ভগবানের কাছে যে যেমন পারে মানত করে। আর এই সব থেকে এই যে দণ্ডি কাটা মানত করা, এটা কিন্তু সব থেকে বেশি কষ্টকর মানত। আর এই যে কত কষ্ট, এই দুপুর রৌদ্রে এই গঙ্গা থেকে এই মায়ের কাছে আসছে, সেটা হচ্ছে নৈহাটির বড় মা, আর কেউ নয়। এই মায়ের কাছে নানান রকমের মানত করে, আর মা তাদের আশীর্বাদ করে। সেই মানত কিন্তু মনের ইচ্ছা মা নিজেই পূর্ণ করে দেয়। দেখো কতজন ডন্ডি কেটে কেটে এই গঙ্গার থেকে উঠে আসছে একদম খালি গায়ে, কেউ বা পোশাক পরে। আর এই যে দুজন সামনে থেকে গঙ্গা জল ছিটাতে ছিটাতে যাচ্ছে, আর পিছন পিছন এই যে ডন্ডি কাটতে কাটতে যাচ্ছে পুরো লাইন। আজকে আমি এই ডন্ডি কাটাই দেখতে গেছিলাম। বড় মার কাছে তো অনেকবার গেছি, এবারে কিন্তু আমি এই ডন্ডি কাটা দেখতে গেছিলাম। আর বড় মার যখন জোর তোর পুজো হয়, এবারে নাকি 50,000 লোকে ডন্ডি কেটে গঙ্গার থেকে উঠে এসেছে মায়ের মন্দির পর্যন্ত। আর এটা আমি অন সিজনে গেছি। আর আজকের দিনেও যে এত ভিড়, এত ভিড় আমি ধারণাও করতে পারিনি যে আজকে এত ভিড় হবে আর এত লোকের লাইন। আমি এখানে 4 থেকে 5 ঘন্টা ছিলাম, আজকে ভিডিও করার জন্য গেছিলাম। তো লাইন দেখি শেষ হয় না। আমার মনে হয় না পশ্চিমবাংলার মধ্যে এই জাগ্রত বড় মার মতন আর কোনো জায়গায় এত ভিড়ভাট্টা হয় না। তারাপীঠেও গেছি আমি, সেখানে টাকা দিয়ে লাইন দেয়, তাও এত লোক হয় না। আর এখানে কিন্তু কোনো লাইনে টাকা দিয়ে দাঁড়াতে হয় না, নিজেরাই দাঁড়াবে একদম ওপেন রাস্তার উপরে। আর লাইনটা যাবে, কোনো ঝুট ঝামেলা ঝই ঝগড়া কিচ্ছু হয় না। পুরো শান্তিপূর্ণভাবে এই লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দেয়। 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে কিন্তু যখন বৃষ্টি ঝড় জল রোদ্দু হবে, সব কিন্তু মাথার উপর দিয়েই যাবে। সব কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আপনাকে সহ্য করতে হবে। পুরো ফাঁকা রাস্তার উপরে এই ঠায় দাঁড়িয়ে থাকতে হবে এই রোদ্রের মধ্যে। জল বৃষ্টি ঝড় যা কিছু হয়ে যাক না কেন, এখনো পর্যন্ত এই লাইনে দাঁড়িয়ে কোনো ক্ষতি বা ক্ষতাহত আমার কানে পৌঁছায়নি। আজ পর্যন্ত সুস্থভাবেই এখানে মায়ের এখানে পুজো দিতে আসে। আর আজকে এসেছিলাম আমি ডন্ডি কাটা দেখতে। আর ডন্ডি কাটা এত যে রাস্তার মাঝখান দিয়েই হয়ে আসছে, এক সাইড দিয়ে লাইন, পরের সাইড দিয়ে ডন্ডি কেটে আসছে, আর পরের সাইড দিয়ে মানুষ চলাচল করছে, গাড়ি চলছে, টোটো চলছে, গঙ্গায় যাচ্ছে, সব কিছু হচ্ছে। আর এর মতন কষ্ট আমার মনে হয় আর কোনো মানতে নেই। এই যারা মানত করে, জানি না এই কষ্ট ভোগ করে কিভাবে। আর এই কষ্ট যে কতটা, একটা মানুষ যখন শুয়ে পড়ছে তখন তার উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয়। আর সে যদি একটু মোটা হয় তাহলে তো কোনো ব্যাপারই নাই, তাকে উঠতে গেলে ভীষণ কষ্ট হবে। শুতে যতটা কষ্ট না হয়, ওঠার সময় কিন্তু আমি জানি। কখনো আমি ডন্ডি কাটিনি, কোনো জায়গায় আমি মানত করিনি মায়ের কাছে। আর শুনেছি নাকি এই মা যে যা মনস্কামনা করে তাকে মা নাকি দুহাত ভরে পূর্ণ করে দেয়। আর এখানে দেখুন লাইনে দাঁড়িয়ে আছে সবাই, কিন্তু একটু করে ওই উত্তরই বেঁধেছে কপালে মাথার ওপর দিয়ে। দেখুন এই দিদিটা, এই বোনটা ডন্ডি কেটে আসে না, কিন্তু এই দেখুন উঠতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। বললাম না, একটু যদি কিনার চেহারা একটু মোটা হয় তাহলে কিন্তু তার ভীষণ কষ্ট হয় এই উঠার সময়। এই যে কি কষ্ট, যে একবার ডন্ডি কেটেছে সেই বলতে পারবে। অথচ আমি কখনো ডন্ডি কাটিনি কোথাও, যদি কাটতাম তাহলে বলতাম। কিন্তু না কেটেই আমি বুঝি এখানে ভীষণ কষ্ট হয় এই ডন্ডি কেটে মায়ের কাছে পৌঁছাতে। দেখুন এই দিদিটা একটু মোটা, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে ওনার ডন্ডি কেটে এই গঙ্গার থেকে মায়ের দুয়ার পর্যন্ত পৌঁছাতে ভীষণ কষ্ট হবে। অনেক ভাইরা, অনেক দিদিরা, এই আজকে কিন্তু আমি এখানে ডন্ডি কাটাই দেখতে গেছিলাম। এর আগে অনেক ভিডিও করেছি, ভিডিও পোস্ট করতে যাই, ভিডিও দেখে আমার গ্যালারিতে খুঁজে পায় না, ভিডিও হারিয়ে যায়, নয়তো ডিলিট হয়ে যায়। জানি না মায়ের অনুমতি ছাড়াই ভিডিও করেছিলাম তার জন্য, নাকি আজকেও আমি এই ভিডিওটা পোস্ট করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে বা এমন ভিডিও ইন্টারেস্টিং থাকে
অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখুন ইনারা কিন্তু স্বামী স্ত্রী ডন্ডি কেটে আসছেন একদম মা গঙ্গার থেকে। আর এই যে পাকা রাস্তার উপরে দেখি চারটিখানি কথা, ঠাই দুপুর রোদ্দুরে, তখন 12টা বাজে, রাস্তা কিন্তু হিট হয়ে গেছে, অথচ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কিন্তু এই যে তাপে। আর এবারে কিন্তু আমি মন্দিরের সামনে পৌঁছে গেছি। মন্দিরটা কিন্তু দারুণ। তার আগেই কিন্তু আছে ত্রিনাথের মন্দির, পরে মায়ের মন্দির। লেখা আছে মায়ের মন্দিরের সামনে, ধর্ম যার যার, বড় মা সবার। ঠিকই তো লেখা আছে, ধর্ম যার যার, বড় মা তো সবার। তার জন্য এখানে কিন্তু কখনো আমি দেখি না হুড়োহুড়ি, ঝই ঝগড়া, মারামারি কিছু হতে, বা এই লাইনে দাঁড়াতে কোনো পয়সাও নেয় না, ঘুষও নেয় না। আপনি যেমন যাবেন তেমন লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে, কেউ আগে দিতে পারবে না। কেননা এখানে কোনো তারাপীঠের মতন স্পেশাল কিছু নেই, সবাই মায়ের কাছে সমান, পরপর যাবেন পুজোটা দেবেন। অনেক জায়গাতে দেখেছি টাকা নেওয়া, কিন্তু এখানে কোনো টাকা নেওয়া হয় না, কিন্তু আপনাকে চলে এসছি নৈহাটির বড় মাছ। যতবার আসি ততবার দেখি এইরকম ভিড় ভাট্টা, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি। কীভাবে লাইনটা দেখে নাও।